এই গানটা হয়তো অনেকেই শোনেননি এবং সেই ইচ্ছেটা তো তারপরেও থেকে যায় যে না ক্লাসিক্যাল মিউজিক নিয়ে কিছু একটা করতে হবে। কোথাও রিলিজ টিলিজ করি না, নিজের কাছেই ছিল, কাজ করা আছে। তো এরকমভাবে একটা 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 করতে করতে একটা অ্যালবাম তৈরি হলো, রেকর্ড হলো খুব Hello and welcome to another episode of the Shayok Banerjee story. এই এপিসোডগুলোতে শুধু আমি নিজের গল্প বা নিজের জার্নি না, তার সাথে জড়িত আরও মিউজিক ইন্ডাস্ট্রি, মিউজিশিয়ান, আর্টিস্ট, এদেরকে নিয়ে, এদের লাইফ নিয়ে, এবং ওই যে সময়টা আমরা পেরিয়ে এসেছি যেখানে, এবং যাদের মধ্যে আরো বেশ কিছু আর্টিস্ট আজ আর আমাদের মধ্যে নেই, সেই সব সময়ের গল্প, বদলানো সময়ের গল্প, এই যে ক্যাসেট থেকে ফ্রি MP3 এসবের গল্প, সো বদলে যাওয়ার সময় নিয়ে আমরা একটু কথা বলবো। তার আগে ডেফিনেটলি সাবস্ক্রাইব আর ফলো করে নিন, যাতে আরো বেশি গল্প, আরো বেশি গান, আড্ডা এগুলো নিয়ে আসতে পারি আপনাদের সামনে। ধীম না 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 তেলে লা না তেলা না না দরে ধীম ধীম না দরে ধীম না দরে ধীম না দরে ধীম না 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 তেলে লা না তেলা না না দরে ধীম ধীম না দরে ধীম না দরে ধীম না দরে ধীম না না ধীম না না তা দেগে না তোম তাকেট জম তা জম তা জম তা জম তাকেট জম তাকেট জম তাকেট না দরে ধীম না 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 তেলে লা না তেলা না না দরে ধীম ধীম না দরে 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 ধীম। এই গানটা হয়তো অনেকেই শোনেননি। এই ফর্মটাকে বলে তিল্লানা। এটার আমাদের নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের কাউন্টার পার্ট হলো তারানা। সেটারই নাম কার্নাটিক মিউজিকের তিল্লানা, যদিও ওরা তিল্লানা ফর্মটাকে নিয়ে অনেক বেশি কাজ করেছে, তারানা নিয়ে খুব বেশি কাজ হয়নি আমি বলবো। তো আজকের শায়ক ব্যানার্জি স্টোরিতে, আজকের এপিসোডে আমি খুব ইন্টারেস্টিং পর্যায়ে আমার জীবনের সেটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ফ্রেন্ডস অফ ফিউশন। আগের এপিসোডগুলোতে বলেছি ফাইভ লিটল ইন্ডিয়ান্স এমন একটা ব্যান্ড ছিল। ক্যাকটাস ছাড়ার পরে ফাইভ লিটল ইন্ডিয়ান্স তৈরি হয়, না ছাড়ার পরে তৈরি হয় না, মানে আগে থেকেই তৈরি হয়, বাট ছাড়ার পরে আরও সিরিয়াসলি আমরা করতে শুরু করি। তো সেখানে একটা জায়গা ছিল, একটা স্পেস তৈরি করেছিলাম আমি ক্লাসিক্যাল মিউজিক গাওয়ার, এবং সেই ইচ্ছেটা তো তারপরেও থেকে যায় ফাইভ লিটল ইন্ডিয়ান্স ভেঙে যাওয়ার পরেও, যে এই ফর্ম অফ মিউজিকটা আমাকে ভীষণ এক্সাইট করছে। আমি ক্লাসিক্যাল মিউজিক আরও গাইতে চাই, আমি দেখতে চাই রক মিউজিকের সাথে করা যাচ্ছে কিনা, আমি দেখতে চাই পপ মিউজিকের সাথে করা যাচ্ছে কিনা, এবং করলে কিভাবে করা যাচ্ছে, এটা ফোর্সড লাগছে না তো। তো সেসব গল্প নিয়েই আজকের এপিসোড। দেখতে থাকুন শায়ক ব্যানার্জি স্টোরি। ভালো লাগলে ডেফিনেটলি কমেন্টসে লিখে জানান। তো ফাইভ লিটল ইন্ডিয়ান্স ছাড়ার পরে আমি বিভিন্ন প্রজেক্টস করতে থাকি, বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টস, কখনো অ্যানিমেশন শর্ট ফিল্মসের মিউজিক করি আমার ওয়াইফ দেবযানীর সাথে, ও অ্যানিমেশন ফিল্ম মেকার। তারপর কিছু কিছু অ্যাডভার্টাইজিংয়ের কাজ করতে থাকি অ্যাজ এ কম্পোজার অ্যান্ড এ সিঙ্গার। কিন্তু ওই ইচ্ছেটা মাথায় থেকেই যায় যে না ক্লাসিক্যাল মিউজিক নিয়ে কিছু একটা করতে হবে। তো তখন একটু একটু কম্পোজও করতে শুরু করি, ছোট ছোট তিল্লানা, ছোট ছোট বন্দিশ দিয়ে, সেগুলো কোথাও রিলিজ টিলিজ করি না, নিজের কাছেই ছিল। সেগুলো শোনাতে শোনাতে এবং ডিসকাস করতে করতে রাজকুমার সেনগুপ্ত, খুব ভালো বন্ধু, ওর সাথে কথা হতে হতে একদিন ওদের জ্যামপ্যাডে যাই, ফ্রেন্ডস অফ ফিউশনের জ্যামপ্যাডে নীলের বাড়িতে হতো, নীল দত্তর বাড়িতে, এবং সেই সূত্রে ওর সাথে আলাপও হয়। তার আগে আমি ফ্রেন্ডস অফ ফিউশনের প্রথম অ্যালবামটা শুনে ফেলেছিলাম এবং আমার ভীষণ ভালো লেগেছিল ওদের অ্যাপ্রোচটা। অর্কর গাওয়া তো অসাধারণ, আই এম আ ফ্যান। এবং আমার মনে হয়েছে বাহ, এটা তো একটা বেশ ভালো প্রজেক্ট, এখানে কিছু করা যেতে পারে। এবং কোইন্সিডেন্টালি ওরাও সেই অফারটা আমায় করে যে শায়ক তুই কি গাইতে ইন্টারেস্টেড হবি, কারণ অর্ক এখন ইন্ডিপেন্ডেন্ট মিউজিক করছে, আমাদের একজন ভোকালিস্ট চাই।
আমরা সেকেন্ড অ্যালবামটা প্ল্যান করছি, কিন্তু মাথায় কিছু নেই আপাতত, ব্ল্যাঙ্ক স্লেট। তো ওদের সাথে জ্যাম করতে করতে উই গট টু লাইক ইচ আদার্স মিউজিক অ্যান্ড ইনফ্লুয়েন্সেস। টুকাই মানে দেবপ্রতিম, ওর ড্রামিংও আমার খুব ভালো লাগতো। আর তখন বেসে ছিল বিজিৎ, ওর সাথেও আমার খুব ভালো বন্ধুত্ব হয় পরবর্তীকালে। বেশ একটা ওপেন মাইন্ডেডনেস ছিল এবং সেখান থেকেই জন্ম নেয়। সেখানে আমিও বেশ ফ্রি ফিল করি আর কি। ওখানে ফরম্যাটটা কিন্তু একটু অন্যরকম ছিল। ফাইভ লিটল ইন্ডিয়ান্সে স্টিমিউলাস যেটাকে বলে আর কি, স্টিমিউলাস, যে কোনো আর্টের ক্ষেত্রে একটা ইন্সপিরেশন, একটা স্পার্ক দরকার হয়। সেটা ফাইভ লিটল ইন্ডিয়ান্সে যেমন ছিল নীলের গানগুলো, লেখা গান, সেই গানগুলো পারফর্ম করার সাথে সাথে কিভাবে আমরা ক্লাসিক্যাল এলিমেন্টস ফিউজ করতে পারি। ফ্রেন্ডস অফ ফিউশনে কিন্তু অন্যরকম, মানে আমরা প্রথমেই একটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল কম্পোজিশন দিয়েই আমাদের শুরুয়াত, সেটাই আমাদের স্টিমিউলাস। তো সেরকম গান আমার স্টকে ছিল, ওদের অতটা ছিল না। ফোক মিউজিকে ডেফিনেটলি ছিল। তো কিছু ফোক মিউজিক শুনতে শুনতে সেগুলো নিয়ে জ্যাম করতে করতে কিছু গান তৈরি হলো। আর কিছু গান আমার শিক্ষা থেকে, আমার ক্লাসিক্যাল মিউজিক ট্রেনিং থেকে, আমার গানের খাতা থেকে, এই গানটা যেমন তিল্লানা যেটা গাইলাম, সেটা আমি শিখেছিলাম শ্রুতিনন্দনে। বালমুরলী কৃষ্ণনজি এসছিলেন ওয়ার্কশপ নিতে, তো ওটা আমাদের শিখিয়ে গিয়েছিলেন। সেই তিল্লানাটা শোনার পরে ওরা খুব এক্সাইটেড হয়ে যায়। এবং তিল্লানা বা তারানার ফর্মটাই হচ্ছে যে ইটস ভেরি রিদমিক। হ্যাঁ, রিদমটা হচ্ছে দ্য ইম্পিটাস ফর দ্য কম্পোজিশন টু মুভ অন। তো সেই রিদমের ব্যাপারটা লাইভ পারফরমেন্সের সাথেও যায় ভালো, এবং উই নিডেড সংস দ্যাট ওয়ার রিদমিক, দ্যাট ওয়ার গ্রুভি। তো তিল্লানাটা ডেফিনেটলি প্রথমেই লক হয়ে যায়, এবং তার সাথে সাথে আস্তে আস্তে মনমোহন শ্যাম রাসিয়া, তারপর যেটা হচ্ছে ভূপালির বন্দিশ, মহাদেব, সেটা আমার খুব প্রিয় একটা বন্দিশ ছিল। তো সেটা আমি যখন গাইলাম, ওদের খুব ভালো লাগলো, চল এটাকে নিয়ে কাজ করা আছে। তো এরকমভাবে একটা 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 করতে করতে একটা অ্যালবাম তৈরি হলো, এবং আমরা রেকর্ড করতে ঢুকলাম তখন জোজো দাদের স্টুডিওতে, সাদার্ন অ্যাভিনিউতে। এবং রেকর্ড হলো, খুব ভালো লাগলো। ইট ওয়াজ এ ভেরি নাইস ফিলিং। আমরা অ্যালবামটার নাম দিয়েছিলাম 4x1। 4x1-এর গানগুলো কিন্তু অ্যাভেলেবেল হিন্দুস্তান রেকর্ডস থেকে, আমার মনে হয় ইউটিউবে তো থাকবেই, তো আপনারা শুনে নিতে পারেন। আমার মনে হয় ভালো লাগবে। সেই অ্যালবামটা করে আই ওয়াজ রিয়েলি প্রাউড অফ দ্যাট অ্যালবাম। খুব মজা হয়েছিল। এবং যাই হোক, নানা কারণে, যেসব কারণে ব্যান্ড ভেঙে যায়, নীলও বিজি হয়ে পড়লো ওর ফিল্ম প্রজেক্টস নিয়ে, আমরা এদিক ওদিক আমাদের কি বলে ফ্রিল্যান্স প্রজেক্টসগুলো নিয়ে, ব্যান্ডটা আর এগোলো না, আর কোনো অ্যালবাম হলো না তারপরে। বাট দ্য নাইস মেমোরি স্টেড উইথ আস, এবং দ্য মিউজিক ইজ দেয়ার। শুনে জানাবেন ইফ ইউ ওয়ান্ট মি টু কভার এনি অফ দ্য সংস। চ্যালেঞ্জিং হবে, বাট ডেফিনেটলি ট্রাই করব। এই ছিল ফ্রেন্ডস অফ ফিউশনের গল্প। ফ্রেন্ডস অফ ফিউশনের সাথে খুব ভালো একটা সময় কাটিয়েছি, একটা অ্যালবাম করেছি আমরা 4x1 বলে। সেই গল্প নিয়ে আজকের এপিসোড দ্য সায়ক ব্যানার্জি স্টোরির, শুনতে থাকুন।